গাড়িতে পানির বোতল রেখে গেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু কিভাবে? বেশি বেশি লেখা আপনার জন্য কতটা ক্ষতিকারক তা আপনি ভাবতেও পারবেন না। কোথাও আগুন লাগলে তো সেখানে পানি ঢালা হয়, কিন্তু এমনটা করে আপনি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। পিনিক পায়ের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার দৈনন্দিন জীবনের এমন কিছু ভুল যেগুলোর কারণে আপনার প্রাণটাও চলে যেতে পারে। নাম্বার 1, লুজ ফ্যান। ইন্ডিয়া বাংলাদেশের প্রায় 60% বাড়িতেই লুজ ফ্যান রয়েছে, অর্থাৎ এমন ফ্যান যেগুলো লুজ হয়ে আছে আর যে কোনো সময় পড়ে যেতে পারে। হয়তো আপনি জানেন না যে প্রতিদিন প্রায় 1000 মানুষ ফ্যান উপরে পড়ার কারণে মারাত্মকভাবে আহত হয়। কারণ আমরা ভাবি যে ফ্যান লুজ থাকলে আর কি বা হবে, যতক্ষণ চলছে চলুক না। কিন্তু এই লুজ ফ্যানই আপনার কাল হয়ে দাঁড়াতে পারে। তাই যদি আপনার ঘরের কোনো ফ্যান লুজ থাকে তাহলে সব কাজ ছেড়ে সবার আগে সেটাকে রিপেয়ার করুন, আর যদি ফ্যানের অবস্থা বেশি খারাপ হয় তবে পাল্টে ফেলুন। নাম্বার 2, স্কুটি। স্কুটিতে বসে বেশিরভাগ মানুষই এই জায়গায় বাচ্চাদেরকে রাখে, যে জায়গাটা আসলে শপিং ব্যাগ রাখার জন্য দেওয়া হয়েছিল। আর এটি অত্যন্ত ভয়ঙ্কর একটি ব্যাপার, কেননা ভুলেও যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি আঘাত পাবে সামনে বসা বাচ্চাটি। তাই নিজের সন্তানের সেফটির স্বার্থে এমন কাজ ভুলেও করবেন না যেন। নাম্বার 3, কোথাও আগুন লাগলে তো আমরা সেখানে পানি দিয়ে নেভানোর চেষ্টা করি, কিন্তু এটা অনেক বড় একটি ভুল। কারণ যদি আপনার কাছে বেশি পানি না থাকে তাহলে আগুন নিভানোর পরিবর্তে আরো বেশি ভয়াবহ রূপ ধারণ করবে। আর যদি সেই আগুনটা শর্ট সার্কিটের কারণে লেগে থাকে তাহলে তো ভুলেও পানি ব্যবহার করা যাবে না, কেননা এক্ষেত্রে পানি ঢাললে আগুন আরো দাউ দাউ করে বেড়ে যাবে। কারণ ইলেকট্রিসিটি পানির মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে আর আপনার শকও লাগতে পারে। এমতো অবস্থায় আগুন লাগলে ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করাটাই শ্রেয়। এখন আপনি হয়তো ভাবছেন যে দমকল বাহিনীরাও তো পানি দিয়ে আগুন নেভায়, তাদের কোনো সমস্যা হয় না কেন? আসলে ফায়ার এক্সটিংগুইশার থেকে পানি বেশি দ্রুত গতিতে যেতে পারে, আর দমকল বাহিনীর কাছে যে কোনো ধরনের আগুন নেভানোর জন্য পানি মজুদ থাকে, তাই সেই ক্ষেত্রে তাদের কোনো সমস্যা হয় না। নাম্বার 4, মোবাইল ফোন। রাতে ঘুমানোর সময় মোবাইল ব্যবহার করা একেবারেই উচিত নয়, কেননা আপনার ফোনে যেই ব্লু লাইট থাকে তার কারণে আমাদের ব্রেনে একটি কেমিক্যালের স্বল্পতা হয়ে যায়। আর এই সেই কেমিক্যাল যেটি আমাদের রাতে ঘুমিয়ে পড়তে সাহায্য করে। আর যদি এটারই কমতি হয়ে যায় তাহলে আপনার অনেক বড় প্রবলেম হবে। আর বেশি বেশি মোবাইল ইউজ করলে আপনার ফেক রিং নামের একটি রোগও হতে পারে, যার কারণে আমাদের বারবার মনে হয় যেন আমাদের ফোনে রিংটোন বাজছে, অথচ বাস্তবে এমন কিছুই হয় না। নাম্বার 5, ওয়াটার বটল ইন কার। পানির বোতল কেন গাড়িতে ফেলে রাখা উচিত নয় জানেন কি? তবে জেনে রাখুন, যদি আপনি গাড়িতে পানির বোতল ফেলে রেখে যান তবে আপনার গাড়ি পুরোপুরিভাবে পুড়ে ছাই হয়ে যেতে পারে। আপনি হয়তো জানেন, যখনই আমরা সূর্যের আলোতে ম্যাগনিফাইং গ্লাস রাখি তখনই আগুন লেগে যায়। আর ঠিক এমনটাই হয় যখন আমরা পানি ভর্তি বোতল গাড়িতে ফেলে রেখে যাই। কখনো কখনো সেই বোতল এমন অ্যাঙ্গেলে পড়ে যায় আর তখন সেই বোতলটি একেবারে একটি ম্যাগনিফাইং গ্লাসের মতোই কাজ করে, যার কারণে গাড়িতে আগুন লেগে যায়। আবার যখন চলন্ত অবস্থায় গাড়িতে পানির বোতল রাখা হয় তখন সূর্যরশ্মি কোনো এক নির্দিষ্ট স্থানে ফোকাস করতে পারে না, কিন্তু যখন কোনো গাড়ি এক জায়গায় স্থির অবস্থায় থাকে তখনই মাত্র একটি পানির বোতলের কারণে আপনার এত বড় ক্ষতি হয়ে যেতে পারে। নাম্বার 6, যখন আমরা একটানা অনেক বেশিক্ষণ যাবত লিখতে থাকি তখন প্রায়ই আমাদের হাতে সামান্য সময়ের জন্য ব্যথা হয়, যেই ব্যথা কিছুক্ষণ পর চলেও যায়। কিন্তু অনেক বেশি দিন এমনটা করতে থাকলে এটি আপনার আঙুলে খারাপ প্রভাব ফেলবে। যদি আপনি মোটা কলম দিয়ে লম্বা সময় লিখতে থাকেন তবে আপনার হাতের ব্যথা বাড়তে থাকবে। আর যদি আপনি বছরের পর বছর এমনটা করতে থাকেন তবে আপনার এই ব্যথা পার্মানেন্টও হয়ে যেতে পারে, এমনকি আপনার হাতের অনেক শিরা উপশিরা অচলও হয়ে যেতে পারে। এর থেকে বাঁচার জন্য আপনার উচিত একটু পরপরই ব্রেক নিয়ে লেখা। তো এই ছিল এমন কিছু ভুল যেগুলো আমরা প্রতিনিয়তই করছি, তাই এই ভুলগুলো থেকে পরের বার থেকে সাবধানে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।